হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মাইনক্রাফট। আগের পার্টটা কিছু একটা ঝামেলা হয়ে গেছিলো অফলাইনে খেলতে খেলতে। ঘটনাটা বলছি, ফুল অফলাইনে খেলছিলাম মাইনক্রাফট, আর মাইনক্রাফট অফলাইনে খেলতে খেলতে কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। তো আবার নতুন করে আবার মাইনক্রাফট স্টার্ট করতে হবে। নতুন করে আয়রন ফার্ম পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম, পর্যন্ত ডায়মন্ড পেয়েছিলাম ক্যাস্টেল থেকে, বড় একটা ক্যাস্টেল থেকে ওই ডায়মন্ড পেয়েছিলাম, কত কিছু পেয়েছিলাম, সব উদা হয়ে গেল। আর কি করব? তো চলো গেম প্লেটা স্টার্ট করাই যাক। আর এখানে আমার ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড করতে বলছে, আমি ওয়ার্ল্ড ক্রিয়েট করব, বেশি কিছু না বকে। আর আমার এখানে মাই ওয়ার্ল্ডের জায়গায় রাখবো রাইজ অফ রৌনক ওয়ার্ল্ড। গৌরনক গেমিং ওয়ার্ল্ড লিখলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। ডিফিকাল্টি মোডটা সার্ভাইভালেই থাকবে, ডিফিকাল্টি মোডটা ইজিতেই থাকুক। হার্ড টার্ড কিছু সিলেক্ট করার কোনো প্রয়োজনই নেই, কোনো পিসফুল হার্ড ইজিতে। কারণ আমরা ভালো করে গেমটা করব বারবার, মানে আমি আউট হতে যাব না, মানে ইজিভাবে খেলবো, তাই ইজি মোডে রাখলাম ডিফিকাল্টিটা। তো চলো গেম প্লেটা লোড নেওয়া যাক। প্লিজ এবার যেন ভিলেজটা সামনে পেয়ে যায়। সবাই তো ভিলেজ দেরি করেই পায়, আবার তাড়াতাড়ি পায়। এবার আমার ভাগ্যে কী আছে সেটা তো আমি জানি, যে যে ভিলেজ পাবো কি পাবো না সেটা একমাত্র আমিই জানি না, আর কে জানে। যা তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইবার কিন্তু একটা কমে গেছে, এবার বলে রাখলাম। আর আমি এই প্রত্যেকবার এই জঙ্গলের মধ্যে কেন স্পন করি? জঙ্গল ছাড়া আর কোনো জায়গা পায় না নাকি? এই ক্যারেক্টারটা জঙ্গলের মাঝখানে স্পন করিয়ে রেখে দিয়েছে, কিছু বলার নেই। আর কি বলবো আমি। তো চলো এখান দিয়ে এক্সপ্লোর করতে করতে দুটো গরুও পেয়ে গেলাম, যে এই গরুগুলো কাজের না আমার কাজ হচ্ছে ভিলেজ। আর ফার্স্ট টার্গেট হচ্ছে আমি ভিলেজ খুঁজবো। ভিলেজ খুঁজে তার পাশে আমি বাড়ি বানাবো। বাড়ি বানিয়ে আমি ভাবছি আজকের মধ্যে তো বেড বানাতেই হবে, তা নাহলে তো জম্বির হাতে তো মার খেতেই হবে। আর এখানে জঙ্গলে পশু পাখি দিয়ে ভরা, আর আমি এখান দিয়ে হেঁটেই চলেছি, আর থামে না। জঙ্গল তো থেমে যায় এবার। আরে জঙ্গল, এত বড় জঙ্গল, ঘন জঙ্গলের মাঝখানে আমায় স্পন করিয়ে রেখে দিয়েছে। আর সামনে আমি তরমুজ পেয়ে গেছি কিছু, যেগুলো কাজের না আমার। তরমুজ নিয়ে নেব, হ্যাঁ নিয়েই নিই। তরমুজ তো আর পাবো না, তাই একবারে নেওয়াই ভালো সবার থেকে। তরমুজ তো নেওয়া যায়, হাত দিয়ে নেওয়া যায়। এবার 17খানা হয়ে গেছে তরমুজ, আবার 21টাও হয়ে গেছে তরমুজ। আবার আমি অনেকগুলো তরমুজ ক্যারি করে নিয়ে যাই, যেন ঝামেলাটা না হয়। আর আরে তাড়াতাড়ি ভেঙে যা। 31। আর এখানে কিছু কিছু তরমুজ ভাঙছি আমি, যেন তাড়াতাড়ি হয়ে যায়। 42 তরমুজ, 42টা দিয়ে মানে ভিলেজ খুঁজে পেয়ে যাবো আমি। তরমুজ দিয়ে আবার ভিলেজ পাওয়া যায় না, আবার এইটুকু আমি জানি। ওকে, আমার হেলথ ম্যাক্স হয়ে গেছে। তো চলো আমি এখান দিয়ে যাই। জানি এখানে আমি ভিলেজ পাবো কি পাবো না জানি না, কিন্তু আমি এখানে ভেড়া পেয়ে গেছি, 3টে ভেড়া সঙ্গে। ভেড়া আসো। আমার ভেড়া লাগবে, কারণ উল পেতে আমার ভেড়া লাগে। আরে আরে উল পেয়ে গেছি দুটো। আরে করতে হবে না, আমি আসছি তো। আরে আমি তো আসছি নাকি, দাঁড়া, ও ওখানে থাকুক, রেস্ট নিতে লাগো, ততক্ষণে আমি এই ভেড়াটাকে মারতে থাকি। আরে দাঁড়া না, আমি তো তোকে মারছি। আর ওই যে ও উঠে গেছে মনে হয়, হ্যাঁ উঠে গেছে ও। তো চলে যায়। দুটো। আর আমার লাগে হচ্ছে লাস্ট ভেড়া,
যেটা এইখানেই আছে। আয় আয়, এই তো চলেই গেল। ঠিক আছে, এখন আমার একটা জিনিস লাগবে। একটা জিনিস বলতে এই তো আবার ভেড়া পেয়ে গেছি। তাহলে তো আমি আরামসে কাটিয়েই দেব রাত এখানেই। আর আমার লাগবে হচ্ছে 3টে ফুল। 3টে ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে ফুলই তো লাগবে। আর এগুলো কি দিয়ে ডাই বানানো যায়? এগুলো কি ডাই? এগুলোর নাম কি? আচ্ছা, লাইট গ্রে ডাই। তাহলে এগুলো তাহলে আরও 3টে নিয়ে নিই। ও এগুলো, ও এটা না, তাহলে একটা দুটো, তাহলে দুটো হয়ে গেল। আর এখানে আমি দুটো বানিয়েও নিলাম। ওকে, হয়ে গেল। এইবার চলো ভিলেজ খোঁজা যাক। এবারে ফাইন্ড দ্য ভিলেজ। এখানে অনেক ভেড়াও আছে, সবার থেকে সুবিধাও হয়ে গেল আমার। কিন্তু মেন হচ্ছে যদি ভিলেজটা তাড়াতাড়ি পেয়ে যেতাম আমার বাড়ির সামনে, মানে যেখানে স্পন করেছি তার আশেপাশে যদি ভিলেজ পেয়ে যেতাম তাহলে সবার থেকে সুবিধা হতো, আর ঝামেলাটা আর হতো না। ঠিক আছে, আমার স্যাক্রিফাইস করে তো চালাতেই হবে। আর এখানে ভেড়া দিয়ে ভরা, ভেড়া দিয়ে পুরো ভরা। আর এখানে আমি আরামসে যাচ্ছি। আর ওটা ছিল অ্যালাইন ক্রাফট, বারবার বলে রাখছি, ওটা ফ্রিতে পাওয়া যায়। আর আমি যেটা খেলছি এখন মাইনক্রাফট, সেটা কেনাটা দিয়ে। কিন্তু মেন সমস্যা হচ্ছে এত গ্লিচ কেন দিচ্ছে? গ্লিচ দিস না, জঙ্গল পাহাড় পার করে একবারে আমি যদি নাও পাই তবুও ভিলেজ, কিছু বলার নেই আমার আর। আমি এখান দিয়ে উঠে, এখান দিয়ে উঠে, এখান দিয়ে উঠে, এখান দিয়ে উঠে, আমি এখান দিয়ে আউট করে মোড়ে, এখান দিয়ে উঠে, এখান দিয়ে উঠে, আরে ও আমি তো এখানে লক হয়ে গেলাম। ঠিক আছে, আমি আনলক হয়ে পড়েছি নিজেকে। তো আমি এইভাবেই যেতে থাকি যেতে থাকি যেতে থাকি আমি। আর কি হলো? কে মারলো আমায়? আর এখানে পাখিও পেয়ে গেছি আমি। পাখির জন্য কি কি লাগে আমি তো জানি না তেমন মাইনক্রাফটে আমি জানতাম। ওরে বাবারে, জঙ্গলে তো পুরো স্পাইডার দিয়ে ভরা। তার মানে স্পাইডার ছিল ওটা হয়তো। তাড়াতাড়ি পালা, তা না হলে 12টা বাজবে। এমনি তোর হাঙ্গারবারের অবস্থা শেষ তোর। তাড়াতাড়ি পালা 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 পালা, প্রথম দিনেই তোর আবার 12টা বাজাবি নাকি নিজে? আগে খাওয়া দাওয়া করে তারপর পালাই, তা না হলে তো 12টা বাজবে। আমি তাও তরমুজ নিয়ে এসেছিলাম, আর এখানে তরমুজও আছে অনেক। তো তরমুজগুলো ফাটাফাট করে কাটা যাক, যেন তরমুজের যেন কম না পড়ে। এখান দিয়ে তরমুজ দিয়ে ফেলে। আর এখানে 55টা তরমুজ হয়েও গেছে। আর এটা কি? এটা আবার কোন ধরনের পিগ রে বাবা? আবার এরকম পিগ আগে কখনো আমি দেখিনি বাবা। এটা কি আপডেটেড পিগ? কে জানি। আমার মূলদা গেমারের যারা যারা ভিডিও দেখো তাদের জন্য বলে রাখি, মূলদা গেমার মাইনক্রাফটে আবার পেয়েছে, মুরগি পেয়েছে, তা অন্য রকমের। এগুলো কি সব আপডেট আসে? আর আপডেট আসে নাকি এগুলো সব? আমি তো জানি না কিছু এই বিষয়ে। মাইনক্রাফটের বিষয়ে কম জানি আমি, একটু বেশি জানি না আমি মাইনক্রাফটের বিষয়ে। তো আমি একটু উঠে আমি যেন উঠতে পারি। মাইনক্রাফটের বিষয়ে আমার খুব একটা জ্ঞান নেই, কম জ্ঞানই আছে আমার। আর যদি বেশি জ্ঞানও থাকে তাও আমি কিছু করব না আমি। আর এখান দিয়ে জঙ্গল কেন ভরা? জঙ্গলের মধ্যে এসে গেছি আমি চাই একটা ভিলেজ, আমি জঙ্গল চাইনি। আর জঙ্গল এসে গেছে, যেটা আমার কাজেরই না। আর এখান দিয়ে একটা ড্যামেজও হয়ে গেল। আর আমি এখান দিয়ে পালিয়ে যাচ্ছি সবানে। আর এখানে ওকের গাছে এসে গেছে আমি, যেটা তো কাজেরই না আমার। মানে একটা ভিলেজ চাই, প্লিজ একটা ভিলেজ খুঁজিয়ে দে। তো আর কি করবো, ভিলেজ খুঁজতে হবে। মানুষে 2 মিনিটের মধ্যে পায়। এটা আবার কি? এটা ডগি। এমন ধরনের ডগি আমি আগে কখনো মাইনক্রাফটে দেখিনি। ঠিক আছে, মাইনক্রাফটে ডগি আছে, পশু আছে, কুকুর আছে, সবই আছে।
শুধু আমি এখানে একাশিয়াতে চলে এসেছি আবার, মানে কোথায় না কোথায় আমি হাঁটছি আমি বুঝতেও পারছি না। আর সামনে এসে গেছে হচ্ছে মরুভূমি, এই যে মরুভূমি। মরুভূমিতে আবার পাওয়া যায় নাকি এই গাছ, গাছ একটাই পাওয়া যায় জানি, যেটা হচ্ছে ক্যাকটাস। আর এই যে মরুভূমিতে এসে গেছি আমি, মরুভূমিতে এসে গেছি তো ঠিকই, কিন্তু এটা কোন ল্যান্ড? আমি তাড়াতাড়ি করে গাছ টাছ কেটে বেটে একবার পালিয়ে যাই, তাহলে সুবিধা হয়। আর আমি মরুভূমিতে ভাবছি বাড়ি বানাবো না, কারণ মরুভূমিতে গরম আছে প্রচুর। তো এখান দিয়ে আমি তাড়াতাড়ি করে ফটাফট করে গাছ কেটে আমার একদিনের মধ্যে পিকেক্স বানিয়ে আমার করতে হবে। এই পার্টে আয়রন না পেলেও পরের পার্টে তো আমার আয়রন আনতেই হবে, জাম্প করে কিনা বলো। আয়রন এইবার পার্টে তো না আনলে তো সামনের পার্টে তো আনতেই হবে। এবারে আমি এখান দিয়ে একটা ক্রাফটিং টেবিল বানাই, যেটা আমার খুবই ইম্পর্টেন্ট। আর আমি ক্রাফটিং টেবিলটাকে এখানে রেখে আমি এবার বেড বানাই, বেড। নৌকো বানানো যায়, নৌকো একটা বানিয়ে রেখে দিলেও কিছু হবে না। আর আমি একটা বানিয়ে রেখে দিই, বেড আমার টাইপ করতে হবে। আমি তো উল পেয়েছি আলাদাভাবে, তো উলই পেয়েছি আলাদাভাবে। তো আমার ভাবছি এবার উলগুলোকে রেখে আবার নোটিফিকেশন আসছে, ঠিক আছে, নোটিফিকেশনগুলোকে সাইডে রাখলাম আমি। এবারে আমি এটা নিতে পারবো, লাইট গ্রে বেড, সবার থেকে সুবিধাও হলো। আর আমি আজকের রাতটা এখানেই কাটাবো, তারপর পরদিন সকালবেলায় উঠে তারপর দেখা যাবে। আর এই যে সানসেটটাও হচ্ছে, কিছুক্ষণ পর জম্বিও আসবে, তারপর 12টাও বাজবে। এখানে আমি রিসপন্ড পয়েন্ট সেট করেছি, যেখানে কাজেই না প্রথম রাত তাড়াতাড়ি কেটে গেল। আর এখানে মেসেজ এসে গেছে, যেটা কাজেরই না কোনো আমার। ঠিক আছে, আমি এখন এদিকে খুঁজতে থাকি আমি। আর এটা কি, লাভা? হ্যাঁ, যাই হোক, আমার কি তাতে, আমার ভিলেজ খোঁজা নিয়ে ব্যাপার। না, এই তো হ্যাঁ, ওকে। এবার আমি এখান দিয়ে বোটটাকে নিয়ে একটুখানি দূরের কোথাও যাই, 7 সমুদ্র 13 নদী পার করে দেখি কোথাও যদি কিছু পাই, তাও তো সুবিধা হবে অন্তত। তাও আমি এখানে পেয়েছি কিছু ভিলেজ তো পাইনি। ভিলেজটা পেলে সবার থেকে সুবিধা হতো। এক সেকেন্ড, আমি আগে ডাঙায় উঠি। এই যে এইবারে নয় কাটা যাক, এই যে এইভাবে নিয়ে এইবার নয় কাটা যাক, কাটা যা না, এই তো কাটা গেছে। আর আমি এখান দিয়ে ডাঙায় উঠছি। ওরে বাবারে, ক্রিপার! আরে আসতে হবে না, আমি পারি খেলতে। হ্যাঁ, প্রথম পার্ট এটা আমার। প্রথম পার্ট হলে কি হবে, আমি আগে অনেক খেলেছি মাইনক্রাফট। এগুলো গরু না ষাঁড় এগুলো। আয়, আরে তুই আসতে হবে না, আয়। আমি কিন্তু প্রো গেমে, আমি সবার থেকে আলট্রা প্রো ম্যাক্স গেমে, তোদের মতো বলদ নই আমি। আয়, আরামসে দূরে হাঁটাতে হবে এটাকে। তাড়াতাড়ি পালা। আরে তো মনে হয় আমার 12টা বাজিয়ে দেবে। তাড়াতাড়ি, এই তো ফেটেই গেল। আর আমিও হেলথ কমলো না আমার, সবার থেকে সুবিধা হলো। এগুলো গরু না মহিষ? যাই হোক, আমার ইন্টারেস্ট নেই কোনো। আমার ইন্টারেস্ট হচ্ছে ভিলেজ নিয়ে, ভিলেজ খুঁজে পাচ্ছি না আমি। আমার ভিলেজ নিয়ে অসুবিধা, আমি ভিলেজ খুঁজবো, তার পাশে আমার বাড়ি বানাতে হবে। এইখানেই যদি ভিলেজ পেয়ে যাই তাও আচ্ছা, কিন্তু ভিলেজ পেলেই আমার যথেষ্ট, শুধু মরুভূমি বাদ দিয়ে। যদি মরুভূমিতে থাকে তাহলে তো আর কিছু করার নেই, মরুভূমিতেই বানাতে হবে। আর আমি এখান দিয়ে দৌড়ে আকাশ পর্বত পাহাড় পার করে, আরে পিক সরে যা, আমার কাজ করছি আমি এখন।
ওকে, আমি এখন পালাচ্ছি, পালাতে 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 পালাতে। আর এখানে তো আমার বোটের দরকারই নেই, আমি তো এখান দিয়ে হেঁটে হেঁটেই করতে পারবো। আর ওটা কি, ওখানে ভিলেজটা পেলে ভালো তো না? ওপরে আবার ভিলেজ থাকবে কি করে? নিচে থাকলে, নিচে থাকে ভিলেজ, ওপরেও থাকে কি না সেটা আমি জানি না, বলতে পারবো না, কারণ এই গেমের কেরম সিস্টেম সেগুলো তো আমি নিজেও জানি না। এই গেমের কেমন সিস্টেম, কেমন খেলা, এই গেমের আবার জানি না। আমি আবার অ্যালাইন ক্রাফটের জানি, আর আমি এতদিন ধরে অ্যালাইন ক্রাফটই খেলেছি। তো ততক্ষণে তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর আমি এইখান দিয়ে নয় উঠলে আমি নয় দেখতে পারবো ভিলেজটা কোথায় আছে। আর এখান দিয়ে তো কোথাও ভিলেজও দেখতে পাচ্ছি না আমি, শুধু এখান দিয়ে এরম এরম ল্যান্ড 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 দিয়ে ভরা। ঠিক আছে, ল্যান্ড দিয়ে ভরা থাকুক, আমার কি তাতে। আমি এখন ভিলেজ খুঁজতেই, আজকে মনে হয় ভিলেজ খুঁজে পাবো না, নেক্সট পার্টে পেতে পারি ভিলেজ খুঁজে। আর এখান দিয়ে সাবধানে যেতে হবে, কারণ নিচে তো যা অবস্থা, নিচে পড়লেই আমি শেষ হয়ে যেতাম। কি কাণ্ড, বেঁচে গেছি আমি। দেখলে এইভাবে খেলতে হয় সাবধানে, তা না হলে 12টা বেজে যায়। আর এখানে তো তেমন কিছু নেই। ও বাবা, আছে তো গুয়া। আরে ক্যামেরা করতে হবে, মাথা ঘোরাতে হবে। আর আমি এখানে সব কিছু নিয়েই আসছি, আর আমি এখানে কিছু পাচ্ছি না। আবার মুরগি, হ্যাঁ মূল্যদা গেমারে মলয় দাদা এরম মুরগি পেয়েছিল খুঁজে, এরম মুরগি মলয় দাদা খুঁজে পেয়েছিল, হ্যাঁ। ফেলে দে মুরগিটা ফেলে দে, হ্যাঁ ভালো। ভিলেজটা তো এখানেই তো, আয় নাকি আসবে না ভিলেজার? আর কি ভিলেজ আসবে না নাকি? আমি কি একা একা সার্ভাইভই করবো? বুঝতে পারছি না। আমি যদি একা একা সার্ভাইভও করি তাও আমার ভিলেজাররা কেউ কিছু নিতেও পারবে না, আর আমার কোনো সমস্যাও হবে না। আর আমি এখান দিয়ে বোটে ঘুরেই যাব। দেখি কোথায় পাই আমি ভিলেজ, দেখি একটুখানি দূরে গিয়ে যদি কোথাও যদি পেয়ে যায়। আবার সামনে আবার মরুভূমি না, হ্যাঁ মরুভূমি, আর কি থাকবে। ওকে, মরুভূমিতে এসছি। আগে আমি ডাঙায় উঠি, তাড়াতাড়ি করে এটাকে নে। আরে পশু এসে মেরে দেবে আমায় ধরে, তাড়াতাড়ি কাঁকড়া টাকড়া যা আছে সব ধরে ফেটাবে। আর এই তো আমি উঠে গেছি এখানে না এসছি না মনে হয়। আর গানও হচ্ছে, সুন্দর গানও হচ্ছে। আর আমি এখান দিয়ে যেতে পারবো। ভিলেজটা পেলে আমার সবার থেকে ঝামেলা মেটে, কারণ আমি ভিলেজের রাজা হতে চাই, কারণ এই গেমে ভিলেজের রাজা হব আমি। কিরে ভেড়া, ভিলেজারগুলো জানিস? জানিস না? কি জানিস তোরা তাহলে? কি জানিস? ভিলেজ জানিস না? একটা গরুও জানবে না ভিলেজ। কি কাণ্ড, ছি। এমন জায়গায় আমি স্পন করেছি না, আর একদিকে খাবার খেতে হবে। এগুলো আবার খরগোশ। আগে খাওয়া দাওয়া করে তারপর কাজ করি, তারপর ততক্ষণে তোমরা লাইক করে দাও। আর এটা আমার কেনাটা দিয়েই খেলা, 29 টাকায় পেয়েছিলাম আসতে। এক সেকেন্ড, ওটা ভিলেজ না? ওটা কি ভিলেজ? তার মানে আমি ভিলেজ পেয়ে গেছি। এখন শুধু বোট দিয়ে তাড়াতাড়ি করে ওই জায়গাটায় যেতে হবে। এই তো আমি ভিলেজ পেয়ে গেছি, কিন্তু মরুভূমিতে থাকার ইচ্ছা ছিল না আমার। তবে আয়রন গোলেম আছে বাবা, সুন্দর। আমি ভিলেজ পেয়েছি, এটাই অনেক। মরুভূমিতে বানাবো নাকি কোথায় বানাবো সেটা তোমরাই কমেন্টে জানিয়ে দিও। আর এটা কি? ও, সিস্টেম তো ভালোই আছে, দামি বানিয়েছে ভিলেজাররা। আর এখানে আয়রন গোলেমও আছে, ভিলেজার পেয়ে গেছি, উটও আছে আবার।
উটো আছে, বাবা সুন্দর। আর ওটা কি একটা পেয়েছি, আর ওটা কি একটা যেন এসছে। আর তার পাশে এই যে এখানে, তো চলো আমি ওপরে দেখি, যদি কিছু পাই তাও তো ভালো। আমি ভালো গেস করেছি চেস্টে তো জানা কথাই আগের থেকে। আচ্ছা আমি এখান দিয়ে সরতে পারছি না, এই যে সরেও গেলাম। এগুলো সব ইজি আছে, এগুলো সব নর্মালে এগুলো সব। আর আমি ভাবছি এইখানে মরুভূমির এখানেই পেলাম, কোনো ল্যান্ড নেই। তার পাশাপাশি ল্যান্ড থাকলে একটা ভালো হতো। বিশাল বড় ভিলেজ আছে, পরপর বাড়ি না, না ক্রাফটিং টেবিল আবার এখানে। ঠিক আছে আমি এখানেই কি বাড়ি বানাবো নাকি তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর আমি ভাবছি এইখানেই বাড়ি বানাতে, কারণ ভিলেজ তো পেয়েছি খুঁজে, এটাই অনেক। আর আমি ভাবছি ওই পারে বাড়িটা বানালে সুবিধা হয় না সবার থেকে। আর ওই যে ওইখানে উট আছে, সবার থেকে সুবিধা হয়ে গেছে আমার। তো চলো আমি এখান দিয়ে তো পেয়ে তো গেছি বাড়ি। আর আমার একটা ল্যান্ড দরকার ছিল, যেখানে আমি নিজে একা বাড়ি বানাবো, ফটাফট করে বাড়ি বানাবো নিজের। ভাবছিলাম ভিলেজ তো পেয়েছি, তার পাশে যদি আমি বাড়ি বানাতাম, কিন্তু এমন জায়গায় পেয়েছি না, মানে এখানে থাকার মতো অপশনই নেই কোথাও। আমি একটা ডার্ট পেয়েছি, ডার্ট দিয়ে তো কিছু হবে না। কোথায় আসলাম আমি আর যাবো কি করে বাড়ি আমি? কোথায় বাড়ি আমার? কোথায় আমি আসলাম? রাত্রেবেলা হলে তো জম্বি এসে শুরু করে দেবে। তাড়াতাড়ি করে কিছু একটা বুদ্ধি কাটাতে হবে। আর ক্রিপার আসাও শুরু করে দিয়েছে। আচ্ছা আমি তাহলে এখানেই বেডটা পয়েন্ট সেট বানাই, তাহলে সুবিধা হবে। তাহলে ভিলেজটা তো সামনে আছে, আর আমি এখানে ঘুমিয়েই যাই রাতটা। মানে সবার রাত ভালো যায়, আর আমার রাত কেরম যাচ্ছে, জাম্প করে কাটিয়ে দিলাম আমি রাতটাকে। আর যেমন ক্রিপারটাকে আসছে, চিন্তা করিস না আমি এইখানে। হ্যাঁ ফাটা, আরে আয় না, আরে আয়, চিন্তা করিস না। আরে ফেটে যা। আরে আমি ফাটতে বলছি না, আমি আউট হতে বলছি। আউট হয়ে যা না, রান আউট। আরে আউট হয়ে যা না, আরে আউট হো। এখানে ফাটিস না। আবার জেনারেটিং ওয়ার্ল্ড হচ্ছে আমার। এই ক্রিপারের বাচ্চাটাকে মেরেই ফেলবে আমার দেখি জীবন। আবার আমার ভিলেজ খুঁজতে হবে। কষ্ট করে এসছিলাম আমি, কিছু বলার নেই। এত পাকামো মারতে কে যায়? ভিলেজের মধ্যেই কাটাতাম আমি, এত পাকামো না আমার ভালো লাগে না। এই সব হয়েছে ক্রিপারের দোষ। পরের পার্টে তো ক্রিপারগুলোদের ছাড়বো না আমি। আবার আবার 12টা বাড়িয়ে দিয়েছে এই ক্রিপারগুলো। আবার আমার ভিলেজ খুঁজতে হবে একটা। ঠিক আছে আর কি করব, ভিলেজ খুঁজে তারপর তোমাদের সাথে নয় দেখা করছি। তা না হলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এটার। মানে আমি এতক্ষণ ধরে দৌড়াচ্ছি ভিলেজ আর পাচ্ছি না। ওটা কি পেয়েছি ফাইনালি ভিলেজ আমি। আর আমার 12টা বেজে গেছে, আমার সুন্দর 12টা বেজে গেছে আমার। আর এই তো ভিলেজ, এই তো লোকেদের দেখলেই খুশি হয়। আরে আমার 12টা বেজে গেছে তো। আর খরগোশকে কে মারলো? এই তো আয়রন গোলেম। যাক, আয়রন গোলেমের থেকেও তো দেখি বিশাল লম্বা আছে গোলেম। ফাইনালি বেঁচে গেলাম, ভিলেজ তো পেয়েছি।
সব কিছুই পেয়েছি তাহলে। শুধু বেডটা পেয়েছি আর বোর্ডটা পেয়েছি, এই দুটো জিনিস পেয়েছি খালি। আর তাছাড়া আর বাকি আইটেমগুলো সব গেছিলাম চেক করতে, আর বাট পেলাম না। ঠিক আছে, নো অসুবিধা, আমি তো দুটো তো আইটেম পেয়েছি, এটাই অনেক 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 কষ্টে আমি পেয়েছি। আমার বিশাল খাটনি লেগে গেছে এইগুলো করতে গিয়েই আমার এই পার্টে। জানি না সেকেন্ড পার্টে আমার কি বানাবো। আমি এইটুকু অবস্থায় আমি এসছি। এখন আমি মরুভূমির মধ্যে জায়গাটা পেলাম, আর কোনো জায়গা পেলাম না আমি। আর ফাইনালি ভিলেজারদের দেখে খুশি লাগছে আমার। কিন্তু যদি পেতাম আমি বিশেষ করে জায়গাটা যদি পেতাম আমি আমার বাড়ি বানানোর জন্য, আর যদি কিছু গাছ পেতাম, গাছগাছালি। আর মরুভূমির মধ্যে গাছগাছালি আর কে বা বানায়, স্যান্ডস্টোন দিয়ে ভরা। আচ্ছা, আমি ভাবছি স্যান্ড দিয়েই বানাবো আমি, এইভাবেই আমি জীবন চালাবো আমি আমার নিজের। আর এখানে আমার ফ্ল্যাট এরিয়াও পেয়ে গেছি। যাক, বিশাল আনন্দ লাগছে। এই তো বেড, তাড়াতাড়ি করে বেডটাকে ক্রিয়েট করে ঘুমাতে পারবো না। আর এই যে চাঁদ উঠছে, সূর্য ডুবছে, খুব মজা লাগছে। মজা তো লাগছে না, মাঠটা খেলে তারপর বুঝবো মজা আমার। তো আজকে অনেক কাজ আছে আমার। আমি আবার দূর থেকে নিয়ে আসলাম কষ্ট করে কি ডার্ট নিয়ে আসলাম কষ্ট করে দূর থেকে। গাছ পাইনি ঠিকই, ক্রাফটিং টেবিলটা আছে ঠিকঠাক। ওকে, এখান দিয়ে সুন্দর। ওকে, আমি এখান দিয়ে কাটছি। আমি এই পার্টটা আমি বেশি বানাবো না, কারণ এমনি ভিডিও বড় হয়ে গেছে, আর বড় বানানোর আমার ইচ্ছা নেই। বা বড় হয়েছে নাকি আমি জানি না কত মিনিটের হয়েছে, অনেকক্ষণেরই হয়েছে। তো নেক্সট পার্ট আমি ভাবছি বাড়ি বানাবো, তার সঙ্গে বানাবো। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। দেখা হবে অন্য কোনো গেম প্লে ভিডিওতে। আর আমি এখানে বেডটাকে করে গেম প্লে এন্ড করি। তো চলো, দেখা হবে অন্য কোনো গেম প্লে ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।